দর্শক, নির্বাচনের আরও খবর জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন এবং আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। নূর, দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখলেন? কোনো অভিযোগ আছে কিনা? সকাল ৯টা থেকে এবং কয়েকটি কেন্দ্রে ৯টার কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই হিসেবে প্রায় ৪ ঘন্টা অথবা ৪ ঘন্টা থেকে কিছু বেশি সময় এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। এই সময়ে আমরা যে কয়টি কেন্দ্র ঘুরে দেখেছি, সেই কয়টি কেন্দ্রের বিভিন্ন যে বুথ রয়েছে বা টেবিল রয়েছে, যেখান থেকে রিটার্নিং কর্মকর্তারা ভোটারদের সিগনেচার নিয়ে তাদেরকে ব্যালট পেপার দিচ্ছেন, সেগুলোতে গিয়ে আমরা যেমনটি বুঝতে পেরেছি 40% আশেপাশে, 40% বেশি কোথাও 40% কম শিক্ষার্থী ভোট প্রদান করেছেন ইতোমধ্যে। তবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কত শতাংশ ভোট পড়েছে বা কত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন, সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো ধরনের কোনো পক্ষ থেকে জানানো হয়নি। এটি আমরা বিশ্ববিদ্যালয়ের যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি আনুমানিক 40%, 45% এবং 35% এই রকম শিক্ষার্থী, এই সংখ্যক শিক্ষার্থী ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ দেখছেন। তারা বলছেন যে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে, ত্রুটি, অব্যবস্থাপনা, সেগুলোর পরেও সার্বিকভাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কয়েকটি অভিযোগ আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকেও আছে, প্রার্থীদের পক্ষ থেকেও আছে, বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে আছে। তারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। শিক্ষার্থীরা বলছেন যে অমোছনীয় কালি যেটি মোছার কথা না, সেটি মুছে যাচ্ছে, এই ধরনের একটি অভিযোগ রয়েছে এবং এটির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই অমোছনীয় কালি দিয়েই শিক্ষার্থীদের শনাক্ত করা হচ্ছে না, বরং এর বাইরে ভোটার যে তালিকা রয়েছে, সেই ভোটার তালিকার মধ্যে শিক্ষার্থীদের ছবিসহ, নামসহ ছবি রয়েছে এবং সেখানে তাদেরকে স্বাক্ষর দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তাদের যে আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড দেখিয়ে তারা ব্যালট পেপার নিতে পারছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদেরকে আইডেন্টিফাই করছেন, তারপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অমোছনীয় কালির কারণে খুব একটা নির্বাচনের কারচুপির অথবা কোনো ধরনের অনিয়ম বলা যাবে না আর কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে চাকসু ভবন রয়েছে সেখানে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি হায়দরি, তিনি সেখান থেকে যুক্ত হবেন। হায়দরি ভাই, আপনি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পেয়েছেন কিনা সেটি যদি একটু জানাতেন। হ্যাঁ নূর, যেটা আপনি বলছিলেন যে অভিযোগ, সকাল থেকে আমরা ক্যাম্পাসে, পুরো ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, সবার সাথে। তো আমরা মূলত যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এদের মধ্যে কোনো পরস্পর বিরোধী কোনো অভিযোগ আমরা শুনিনি। ওই যেটি আপনি বললেন যে নির্বাচন কমিশনের যে আয়োজন, সে আয়োজনে তারা কিছু টুকটাক অভিযোগ করেছেন এবং কিছুক্ষণ আগে ছাত্র শিবির প্যানেল যে ভিপি, উনি এখানে নির্বাচন কমিশনে এসে ওই একই অভিযোগ তারা করেছেন, কিন্তু বড় ধরনের অভিযোগ হয়নি এবং তারা পরস্পরের বিরুদ্ধেও কোনো অভিযোগ করছেন না, ফলে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এখানে কোথাও লক্ষ্য করিনি। তাছাড়া এখানে আজকে যেটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হচ্ছে এবং দিনের প্রায় অর্ধেক হয়ে গেছে ভোট, এর মধ্যে আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটারদের এবং তারা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর পরিবেশে তারা বেশ এনজয় করছে এই নির্বাচনটিকে এবং প্রশাসনের পক্ষ থেকেও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 2000 সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম শেষ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো আমরা এই পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাইনি এবং ভোট সুষ্ঠুভাবে, সুন্দরভাবে চলছে। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচন চাকসুর খবর।